আপনি বলুন। মিলর্ড, দেশ এখন শিক্ষা সভ্যতা অগ্রগতির পথে এগিয়ে চলেছে, কিন্তু আজও এমন কিছু নরকের কীট কলঙ্কিতা মায়ের লালসার গর্ভে জন্ম নিয়ে। Shut up, baby! I will kill you! I will kill you, bastard! Kill you! Order! Kill you! আপনি কোনো অশোভন শব্দ ব্যবহার করবেন না। সরি মিলর্ড, এই অভিযুক্ত কতটা ভয়ঙ্কর তা আপনি নিজের চোখেই দেখতে পেলেন। যেন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি মিলর্ড। অর্ডার। তোমার কোনো উকিল আছে? কি প্রয়োজন? আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চাও? আমার যা করার ছিল তা আমি করেছি, এখন আপনি আপনার কাজ করুন। তুমি জানো যে অপরাধ করেছো তার জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে। মিতের আবার মৃত্যুদণ্ড? যে অনেক আগেই মারা গিয়েছে তার আবার মৃত্যুকে ভয়? ঝুলিয়ে দিন এই চলমান লাশটাকে। আশ্চর্য, তুমি নিজেকে মৃত চলমান লাশ বলছো কেন? মানুষ কি শুধু শরীরেই বেঁচে থাকে জজ সাহেব? মানুষ বেঁচে থাকে মানে, সম্মানে, বিবেকে, স্বপ্নে। মানে কি বলতে চাইছো তুমি? বসন্তপুর আমাদের গ্রাম, আনন্দে উৎসবে সুখে দুঃখে সকলে মিলেমিশে যেন চির বসন্ত বিরাজ করত। কিন্তু একদিন যখন ভোরের বাতাস আনমনে গেয়ে যাবে জাগরণী গান, সদ্য স্নাতা তোমার কপল শেষে এক বিন্দু নীরে সূর্য ছড়াবে রামধনুর রং, তখন আমি খুঁজে ফিরব নিজেকে তোমার কাজল আখির মাঝে। ধু ধু দুপুর বেলা ঘু ঘু ডাকে কোনো কৌশাখে, ক্লান্ত পথিক হারায় দূরে নির্জন পথ বেঁকে। এলোমেলো ছায়া 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 কায়া, ঢেউ তুলে যাও ধরা নাই দাও, মোর তন্দ্রালো চোখে নিদ্রা জড়াও। তিসিটা করিয়া রাখো, আবার যখন খোপাটি খুলে কৃষ্ণ কালো চুলে আকাশটা ঢেকে দিয়ে সন্ধ্যা নামাবে, শান্ত পাখিরা দল বেঁধে ফিরে যাবে আপন সুখের নীড়ে। তখন যেন তুমি সন্ধ্যা প্রদীপটি হাতে স্বপ্নের সিঁড়ি বেয়ে পৌঁছে দিও আমায় প্রেমের গভীরে, আরো গভীরে। ও মা, রকিদা! ও তুই? কি ব্যাপার, এত যে চমকে উঠলে? চমকে উঠলাম? কই, না তো চমকে উঠবো কেন? প্রেমে পড়েছো তাই না রকিদা? প্রেম? কই কই, না তো। কোথায়, কখন? ও বাবা, কিছু জানো না ভাব করছো তুমি গো তুমি। একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছ তো? না না না, ওসব কিছু না, ছবি আঁকছিলাম তো। কথা, প্রেমে না পড়লে কেউ বিভোর হয়ে প্রেমের কবিতায় হারিয়ে যায়। এই বলো না রকিদা, তোমার সেই মনোহরিণী কে? মনোহরিণী? এই, তুই খুব ফচকে হয়ে যাচ্ছিস দেখছি। ও, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ আর আমি ফচকে না? আরে আচ্ছা মেয়ে তো, গুরুজনদের সাথে এভাবে কথা বলতে হয়? কে গুরুজন? তুমি তো আমার চেয়ে মাত্র 3 বছর 2 মাস
11 দিনের বড়। এই বলো না রকিদা, কে সে? এই মারবো টেনে এক চড়। ঠিক আছে। ও মাসি, এই দেখো তো। খবরদার বলছি, খবরদার, চুপ। তাহলে বলো, তোমার মনে কে ফাগুনের আগুন জ্বালিয়েছে? প্রেম কিনা জানি না, তবে আছে এক রাজকুমারী যাকে সব সময় দেখতে ইচ্ছা করে। কে সে? যার ডাগর চোখের দুষ্টু চাহনি, সুন্দর মুখের খিলখিলি হাসি আমার সারা শরীরে শিহরণ তোলে, যার দেহে সুবাস বায়ুপথে এসে আমার মন প্রাণ আবেশে ভরিয়ে দেয়। চলার ছন্দে যার কঞ্চিত কুন্তল দাম ঢেউয়ের পর ঢেউ তুলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে স্বপ্নের গভীরে, সেই আমার মনোহরিণী। কিরে, তুই একবার চুপ করে গেলি যে? কিরে মানা? কই না তো, আমার কি? ও খুব সুন্দরী, তাই না? অবশ্যই, তবে তার মনটা আরো আরো বেশি সুন্দর। ও কিরে, আবার চুপ করে গেলি যে? আর কিছু জিজ্ঞেস করবি না? ও হ্যাঁ, নামটা বলবে না রকিদা? বলা কিরে, দেখাতেও পারি। একজনের খুব হিংসে হচ্ছে তাই। হ্যাঁ, হিংসে করতে আমার বয়ে গেছে। তাহলে বলেই ফেলি, আমার সেই মনোহরিণীটা হচ্ছে এই হিংসুটে মেয়েটা। তুই আমাকে ভালোবাসিস ময়না? খুব ভালোবাসি রকিদা, খুব ভালোবাসি। সত্যি সত্যি সত্যি। ইয়ে! এই না না না, তবে রে! এই মাসি, থাম, দেখো তোমার থাম, ছেলে। থাম বলছি, থাম থাম থাম, দাঁড়া। মাসি, দেখো তোমার থাম। আদরের ছেলে কি বলছে। মাসি, কি হলো রে ময়না? এই দেখো তোমার ছেলে। কিছু না কিছু না, এমনি এমনি? তাহলে মেয়েটার কান ধরে আছিস কেন? এই দেখো মাসি, রকিদা বলছে। আমি বলছি এই নে। মাসি, বদমাশটা পালালো। কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি এমন একটা ব্যবস্থা করব যে তুই রোজ ওর কান ধরে উঠবস করে শোধ তুলবি। আমি পারবো নাকি? খুব পারবি, সব মেয়েরাই পারে। রকি চাকরি পেলেই আমি তোকে রকির বউ করে ঘরে তুলবো। তখন মাসি, কাকে আবার বোমা করে ঘরে তুলছো গো? কেন, আমাদের ময়নাকে? অসম্ভব। কেন? কারণ আমি আগেই মনে মনে ঠিক করে রেখেছি যে ওকে আমার ঘরের বোমা করে আনবো। তাই আমি আসছি মাসি। লজ্জা পেয়ে গেছে গো, বুঝলা? দাও। বুঝলে যমুনা, আসার পথে দেখি সাধন তার বাড়িতে খুব হইচই। তারপরে দেখছি মতিন ও তার বউ বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে। কেন গো, কি হয়েছে? এই এলাকার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়ছে, বুঝলে? কি সর্বনাশী কথা! আমাদের দাদু ভাই? এই থামো থামো থামো, কোনো ভয় নাই। আমার দাদু ভাইকে তো আমি কোটর দুধ এনে দিই। তাহলে কি? হ্যাঁ তাই, মানুষ খুব খেপে গেছে। রকি যেন ঝামেলার মধ্যে না যায়, মানা করবা। রকি, এই রকি, আন্টি রকি বাড়িতে আছে? কেন বাপ? গ্রামে ঘরে ঘরে হঠাৎ সমস্ত বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে।
আহারে, এই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই, কিছু তো করতে হবে। তাই আমরা ও রকি, তা তো বটেই, তা তো বটেই, খুব ভালো। কিন্তু রকি তো সকাল থেকে বাড়িতে নাই বাবা। এই রকি বাড়িতে আসলে পাঠিয়ে দেবেন আন্টি। হ্যাঁ, এই চল আগে ওই বাচ্চাগুলোকে বাঁচানোর ব্যবস্থা করি, তারপর ওই শয়তানটাকে আমরা এই চল 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 চল। তাড়াতাড়ি চল। তুমি মিথ্যা কথা বললে। রকি তো ঘরেই আছে, বাচ্চাগুলো। দরকার নাই, সামনেই রকির এসএসসি রেজাল্ট, ও পাস করবে। এখন এসব ঝামেলার মধ্যে পড়লে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। মা মা আব্বু আব্বু আমাদের শোনাই, আমাদের শোনাই। সোনাই, আমার দাদু ভাইয়ের কি হয়েছে বৌমা? আব্বু দুধটা খাওয়া দেই। দুধ? এই না না, তা হবে কেন? আমার দাদু ভাইকে তবে কত দুধ এনে দিই। না আব্বু, কৌটো দুধ ফুরিয়ে গেছে। আপনি এখন এই মাসের পেনশন পাননি, তাই রকিকে দিয়ে ওই ডেয়ারি থেকে। ওই ডেরে দুধ? কি সর্বনাশ হলো গো! এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। রকি 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 সোনার কাছে মা। এই বাবা, যমুনা, কি করি কি করি আমি কি করি? রকি, দাদু ভাইকে নিয়ে আয়, হাসপাতাল নিয়ে যেতে হবে। আর কোথাও যেতে হবে না আব্বু। কেন কেন? আমার দাদু ভাই, আমার তো কিছু হয়নি না, কিছু হয়নি, কিছু হয়নি গো।
কিরে বলাবেন করে আর বিকালের বলাবেন আইতো না বললো শক্ত বিষ